আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ স্পট আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন কাবাব। দেখুন, চিকেনটাকে আমি একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এর সাথে আলুকেও সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন, চিকেনটাকেও একটা একটা করে হাতে করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, আলুটাকেও গ্রেট করে নিয়েছি। এর মধ্যে সব মশলা দেবো, আদা রসুন বাটা, নুন, এটা হচ্ছে কাবাব মশলা, এটা হচ্ছে চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি। আর এই পেঁয়াজটাতে আমি একদম ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে রেখেছিলাম যাতে পানিটা বেরোয়। দেখুন, পানিটা হাতে করে নিয়ে করে পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা হচ্ছে গোলমরিচ পাউডার, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে রান্নার তেলটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা হচ্ছে লেবু, দিয়ে এবারে সব মেখে নেবো হাতে করে। দেখুন, হাতে করে মেখে নিয়েছি। এবারে মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম। কাবাব মানে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ হওয়া লাগে। দেখুন, একটা কয়লাকে গরম করে এর মধ্যে একটু আমি তেল দিয়ে, দেখুন ধোঁয়াটার মধ্যেই চলে আসছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল বা ঘি যেটা হোক লাগিয়ে নেবেন। এবার গোল করে দেবো। এতে অল্প ফ্রিজের যে 2 পিস মাংস থাকে, সেই মাংস দিয়ে এই কাবাবটা তৈরি হয়ে যাবে। দেখুন, কাবাবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, কড়াতে অল্প আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবারে কাবাবগুলো দিয়ে দেবো। দেখুন, হালকা করে আমি উল্টে দিচ্ছি। এবারে এই দিকটা হালকা লাল হয়ে গেছে। দেখুন, কাবাব রেডি। দেখুন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।